গত ২ দিনে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে যেটা হয়েছে আমাদের যে পুকুরগুলোতে যথেষ্ট পরিমাণ পানি হয়েছে এবং পানির যে সমস্যাটা ছিল এই সমস্যাটা কিন্তু এখন সমাধান হয়েছে। এর আগের একটা ভিডিও আমি বলেছিলাম যে আমাদের এদিকে 80 বা 90% লোকে কিন্তু মিশ্র চাষ করে, মানে চাষ বলতে হচ্ছে আপনার রুই, কাতল, গ্লাস কাপ এই ধরনের মাছগুলো কিন্তু আপনার চিংড়ি মাছের সাথে চাষ হয়। এবং আমি ওই ভিডিওয়ে বলছিলাম যে আমার চিংড়ি মাছের 2টা পুকুর এবং আমার ভেনামি চাষের যে পুকুর, এই পুকুরে আমরা আজকে মাছ কাটাই করে দেবো এবং মাছ কাটাই করার জন্য আজকে একদম পারফেক্ট ওয়েদার, মানে আজকে রোদটাও নেই এবং হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে 2জন লোক নিই এবং আমি এবং বাবা 2জনে মিলে আমাদের পুকুরে জাল দেই। আমরা যে কাজ করি সাধারণত আমাদের এই যে সাদা মাছের যে পুকুরটা, এই পুকুরে প্রচুর পরিমাণে সাদা মাছ দেওয়া আছে। অ্যারাউন্ড আমাদের ধারণা 4000-এর মতো এরকম সাদা মাছ এখানে মজুত করা আছে। আসলে এই পুকুরে কিন্তু আমরা সাদা মাছ মজুত করি, অর্থাৎ হচ্ছে এই পুকুর থেকে আমরা অন্য যে পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে আমরা মাছ, এখানে বড় সাইজের যে মাছগুলো, এই মাছগুলো আমরা কাটাই করে অন্য পুকুরে দেই। তো যার ফলে কি হয়, আমাদের অল্প কিছু মাছের প্রয়োজন ছিল, যেহেতু আমরা চিংড়ি চাষের বা চিংড়ির পরিমাণটা বেশি ছিল, যার জন্য আমরা অল্প কিছু মাছ দিব। এর জন্য আমরা যে কাজটা করছি, আমরা পুকুরের অর্ধেক জায়গায় জাল দিয়ে আটকাই এবং এতেই আমাদের পর্যাপ্ত মাছ হয়ে যায়। আমাদের যে ভেনামি পুকুরের জায়গার পরিমাণ হচ্ছে 30 কাঠা। তো 30 কাঠা জায়গায় আমরা ওইখানে 30,000 ভেনামি পোনা দিছি এবং ওই পুকুরে আমরা 100 রুই মাছের পোনা, আমরা এখান থেকে যে 700 গ্রাম 800 গ্রাম মাছের সাইজ, তো এই সাইজের 100 পোনা আমরা ওই পুকুরে দিব। এবং আমার চিংড়ির 2টা প্রজেক্ট, যেটা হচ্ছে 2 বিঘা 2 বিঘা করে, অর্থাৎ হচ্ছে চিংড়ি মাছের প্রজেক্ট টোটাল হচ্ছে 4 বিঘা। তো 4 বিঘা জায়গায় আমরা হচ্ছে প্রতি 2 বিঘায় করে আমরা 200 করে রুই মাছের পোনা দিব। তো যার ফলে কি হবে, আমরা যে কাজটা সাধারণত করি, আমার যে রুই মাছের যে পুকুর, এই পুকুরে আমরা হচ্ছে মাছ 3 ধাপে মাছ ছাড়ি। এখন যে রুই মাছগুলো কাটাই করে দেওয়া হবে, এই মাছগুলোর ওজন হচ্ছে আনুমানিক 700 800 বা 1 কেজি সাইজের মাছগুলো। তো এই মাছগুলো কাটাই করে দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 থেকে 4 দিন পরে কিন্তু এখানে আবারও আমরা যে রুই মাছের যে পোনা, অর্থাৎ চারা পোনা, এই মাছটা এখানে আবারও 2 থেকে 3 কেজি আমরা এখানে দিয়ে দিব। তো যার ফলে কি হবে যে আমরা ওই আমাদের যে চিংড়ি মাছের যে পুকুরে বা প্রজেক্টে যে রুই মাছগুলো ছাড়ছি, ওই মাছগুলো আমরা 2 মাস 2.5 মাস খাওয়ানোর পর কিন্তু এটার ওয়েট চলে আসবে অ্যারাউন্ড 1 কেজি 200 300 1.5 কেজি সাইজ চলে আসবে। তো আমরা কি করি, আমরা ওই মাছগুলো উঠাই দেওয়ার পরে দেন হচ্ছে আবার ওই সাদা মাছের পুকুরে জাল দেওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে আবার মাছগুলো কাটাই করে আমরা ওই পুকুরে দিয়ে দিই। এর ফলে কি হয়, আমরা একটা সিজনে, মানে চিংড়ি মাছের একটা সিজনে আমরা 2বার কিন্তু সাদা মাছের চাষ করতে পারি। আমি সাধারণত এইভাবেই মাছ চাষ করি এবং এর থেকে ভালো কোনো মাধ্যম যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো আমি চেষ্টা করব, আপনাদের হয়তো এর থেকে যদি ভালো কিছু পাই আমি হয়তো সেইভাবে চেষ্টা করব। এবং এখন যে কথাগুলো বলে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা সাদা মাছ চাষ করেন, অনেক এলাকায় আছে চিংড়ি মাছ চাষ হয় না, শুধুমাত্র সাদা মাছ চাষ হয়। এবং অনেকে আছেন যে আপনারা চারাপোনা উৎপাদন করে, ডিম থেকে জাস্ট চারাপোনা উৎপাদন করে চারাপোনাগুলো বিক্রি করেন। তো তাদের ক্ষেত্রে কিছু কাজ করণীয় আছে। অবশ্যই আপনারা ভালো মাছের জাতটা নির্ধারণ করবেন। আপনার যদি 2 টাকা বেশিও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মাছের পোনাটা পুকুরে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় সতর্ক থাকবেন যে আপনার পুকুরে যে পোনাগুলো ছাড়ছেন এই পোনায় কোনো ভাইরাস বা কোনো ধরনের ব্যাকটেরিয়া আছে কিনা এটা অবশ্যই একটু খেয়াল করে ছাড়বেন। এবং যারা প্রফেশনালি বা মাছ চাষের উপর বা মাছ উৎপাদন করে বাজারজাত করতে চান বা বিক্রি করেন, অনেকে আছে ডিম থেকে রেণুপোনা উৎপাদন করে সেই মাছগুলো কিন্তু আপনাদের অন্য যে চাষি আছে চাষিদের কাছে বিক্রি করে। তো তাদের ক্ষেত্রে কিছু কাজ আছে করণীয়, সেটা হচ্ছে আপনারা যখন পুকুরে ডিম থেকে মাছ ফুটানোর মাছগুলো যখন বাজারজাত করতে পারবেন বা বাজারজাত করার সময় আসবে বা অন্য চাষির কাছে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি পুকুরে জাল দেওয়ার 2 থেকে 3 দিন আগে আপনি পুরো জমিতে সরিষার খোল ছিটাই দিবেন। কারণ হচ্ছে সরিষার খোল দেওয়ার ফলে আপনার যেটা হবে, মাছটা অনেক শক্ত হয়ে যায়। যার ফলে কি হয়, ধরেন আপনার যে পুকুরে আপনি জাল দিচ্ছেন এবং আপনার কাছ থেকে যে মাছটা নিচ্ছে তার দূরত্বটা অনেক বেশি, তার পুকুরের দূরত্বটা অনেক বেশি। সেক্ষেত্রে সে যখন মাছটা নিয়ে যাবে তখন কিন্তু মাছটা মরার সম্ভাবনা অনেক কম থাকে। তো যাই হোক, মোটামুটি আমাদের মাছ নেওয়া প্রায় কমপ্লিট। এর পরবর্তীতে আমি যে কাজ করব সেটা হচ্ছে এই পুকুরে 2 থেকে 3 কেজি আমি চারাপোনা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে এই পুকুরে আমি প্লাঙ্কটনের জন্য আমি আমার সনাতন পদ্ধতিতে প্লাঙ্কটন তৈরি করব। তো প্লাঙ্কটন তৈরি করার অনেক পদ্ধতি আছে। তো আমি যেহেতু শুধুমাত্র এই পুকুরে সাদা মাছের চাষ করি, এই জন্য একদম সনাতন পদ্ধতিতে আমি প্লাঙ্কটন তৈরি করব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো ঠিকঠাকভাবে কাটাই করা হয়েছে এবং এর পরবর্তীতে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে, আমি তো বলেই দিয়েছি আমার এই পুকুরে প্লাঙ্কটন তৈরি করব। এবং সবশেষে একটা কথা বলি, আপনাদের কাছে যদি ভালো কোনো মতামত থাকে বা চাষের ভালো কোনো পদ্ধতি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। কারণ আপনাদের মতামতে যদি আমার ভালো কিছু হয় বা ভালো কিছু করতে পারি সেক্ষেত্রে আমি সেইটাই চেষ্টা করব। তো আর এই ভিডিওর সবশেষে একটা কথাই বলি যে আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই জগতে, মাছ চাষের জগতে একদমই নতুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।